আসসালামু আলাইকুম। বিহার আমার, উড়িষ্যা আমার, সেভেন সিস্টার আমার, কলকাতা আমার। এই যে আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা বিভিন্ন দেখা যাচ্ছে যে বাংলাদেশী বিভিন্ন ব্যক্তি তারা বিভিন্ন ম্যাপ বানিয়ে বড় ধরনের একটা ১৯৪৭ সালের আগে যে দেশভাগের যে একটা পরিকল্পনা বা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যে বাংলা ভাগের যে বিষয়গুলো ছিল আ বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বিভিন্ন আরো বেশ কয়েকটা রাজ্য নিয়ে বাংলাদেশ হওয়ার কথা ছিল। যে ম্যাপগুলো দেখিয়ে যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পোস্ট করা হয় বা বিভিন্ন ভিডিও বানানো হয়। বিভিন্ন যে এই যে উস্কানিমূলক ভিডিও বানিয়ে যে আ আ অনলাইন জগতে বা সোশ্যাল মিডিয়াতে যে অ্যা ভাইরাল হচ্ছে বা যে বিষয়গুলো চলমান ঘটতেছে আমরা দেখতে পেয়েছি যে এই যে বরঞ্চ এই যে বাংলাদেশের মানুষজন যে শান্তিতে বসবাস করতেছে, তো এই জায়গাগুলো থেকে যে এই যে উস্কানিমূলক ভিডিও বা পোস্ট করা হচ্ছে বারবার। আর এটা নিয়ে যে বিভিন্ন কথাবার্তা অনলাইন সোশ্যাল মিডিয়া গুলোতে বাংলাদেশ আর ভারতের অনেক জনগণের মধ্যে দেখা যায় বিভিন্ন প্রতিক্রিয়া। বাংলাদেশ সরকার যদি এই জায়গাগুলো লক্ষ্য না করে দেখা যেতে পারে যেমন আ ভারত পাকিস্তানের উপরে যে হামলা করেছে, তো পাকিস্তানের যতটুকুই ক্ষয়ক্ষতি হোক না কেন, এই ক্ষয়ক্ষতির যে ব্যক্তিগণ মারা গিয়েছে, যে ব্যক্তিগণ নিহত হয়েছে বা তাদের পরিবারই বুঝতেছে তাদের কি ক্ষতি হয়েছে বা তারা যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই ব্যক্তিগণই বুঝতেছে তাদের কতটুকু ক্ষতি হয়েছে। তো এই জায়গাগুলো লক্ষ্য করে যদি বাংলাদেশের যে বিষয়গুলো হচ্ছে, বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া গুলোতে যে পোস্ট দেওয়া-দেই বা বিভিন্ন তর্ক-বিতর্ক চলতেছে, এই যে বিহার আমার, উড়িষ্যা আমার, কলকাতা আমার, অমুক আমার, সেভেন সিস্টার আমার। এই রাষ্ট্রগুলো আপনি তো মিয়া এইগুলো তো দূরের কথা। আপনার তো নিজের ভাই ব্রাদারের সাথে থাকলেই তো একটা বাড়ি নিয়েই ভাগাভাগি করতেছে যাচ্ছেন। সেইখানে ঠিকমতো ভাগাভাগি না হলেই তো মারামারি কাটাকাটি লেগে যাচ্ছে। আপনার আ বাবা বা চাচার সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি করতেছে বা আপনার যে আত্মীয়স্বজনের মধ্যেই সম্পত্তি নিয়ে একটু কম ১৯-২০ হলেই তো মারামারি কাটাকাটি শুরু করে দিচ্ছেন। আর আপনি বিহার আমার, কলকাতা আমার, উড়িষ্যা আমার বলেন। এই ভন্ডামিগুলো বাদ দেন। কারণ এই যে ভন্ডামি যদি বরঞ্চ এই যে পোস্ট গুলো করছেন বা এই যে তর্ক-বিতর্ক করতেছেন, এই তর্ক-বিতর্ক করার ফলে ইন কেস যদি ইন্ডিয়ার সাথে বাংলাদেশের কোন প্রকার যে আক্রমণ করে ইন্ডিয়া বাংলাদেশের উপর, বাংলাদেশের সেই অ্যাবিলিটি নাই যে বাংলাদেশ এই আক্রমণকে উতরিয়ে আ ইন্ডিয়ার সাথে বিজয় লাভ করা। তো এই বিষয়গুলো লক্ষ্য করেন। আপনি বিভিন্ন আমরা বিষয় দেখতে পাই যে ইন্ডিয়ার যে একটা ইন্ডিয়া একটি ক্ষমতাশীল, একটা শক্তিশালী রাষ্ট্র। সেখানে বাংলাদেশ কিছুই না। আ সামান্য একটা রাষ্ট্র। তো সেইখানে ইন্ডিয়ার এই যে উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক পোস্ট সেভেন সিস্টারকে এস না, না করে দেব, ব্লক করে দেব। এইসব পোস্ট গুলো বাদ দেন। কারণ বরঞ্চ এই যে এই বিষয়গুলো বারবার করার ফলে দেখা যাবে যে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের একটা যে অলরেডি একটা মনোমালিন্য তো হচ্ছেই। তারপরে যদি এই বিষয়গুলো বারবার করা হয় বরঞ্চ ইন্ডিয়া বাংলাদেশের উপরে উল্টো একটা প্রেশার ক্রিয়েট করবে। আমরা দেখতেই পেয়েছি। আপনি তো এইটা বলতেছেন অমুক আমার, তমুক আবার এইভাবে বন্ধ করে দেব। আপনি তো বর্ডারে যাওয়ার ক্ষমতা নাই। বাংলাদেশের জনগণ ইন্ডিয়ার বর্ডারের কাছে যাচ্ছে দেখেন না খবরগুলোতে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া গুলোতে দেখেন বর্ডারের কাছে যদি যায় সেক্ষেত্রে ধরে নিয়ে যাচ্ছে বা অনেক সময় যে ক্রস ফায়ার এর যে বিষয়গুলো ঘটতেছে আর আপনি চলে যাচ্ছেন অমুক রাষ্ট্র আমার দখলে নেওয়ার জন্য না, অমুক জায়গা দখলে নেওয়ার জন্য। আপনার তো নিজের ফ্যামিলির একজনের ভাই ব্রাদারের সাথেই তো আপনার কোন প্রপার্টি নিয়ে কোন ঝামেলা হলে সেক্ষেত্রে আপনি সেইখানেই পারতেছেন না। আর আপনি আরেকটা রাষ্ট্র আপনার রাষ্ট্রের কোন একটা রাজ্য আপনি দখল করতে এসেছেন। তারা কি আপনার সাথে আসতে চায়? তারা কি এই বিষয়গুলো আপনি কি লক্ষ্য করেছেন? অমুক আমার। সে কি আপনি অমুক একটা রাষ্ট্রকে একটা রাজ্যকে দাবি করতেছেন ওইটা আমার। সে কি আপনার সেই রাজ্যের যে জনগণ আছে তারা কি আপনার সাথে আসতে চায়? শুধু যে এই যে ভন্ডামি মার্কা কথাবার্তা বা উল্টোপাল্টা পোস্ট দেয়া-দেয়ি করা হচ্ছে। বরঞ্চ এই পোস্ট দেয়া-দেয়ি করার ফলে যে যদি ইন কেস ইন্ডিয়া বাংলাদেশের উপর কোন প্রকার যে অ্যাটাক করে তো এই অ্যাটাক এর ফলে যে আপনি শান্তিতে আপনি, আমি বা সবাই যে শান্তিতে আমরা বাংলাদেশে বসবাস করতেছি, এই অবস্থা খুবই একটা খারাপ আ পরিবেশ তৈরি হইতে পারে। তো আমরা দেখতে পাই খারাপ পরিবেশে যদি আমরা কোন কিছু লক্ষ্য করতে চাই, আমরা দেখতে পাই ইদানিং রিসেন্টলি যে রানিং ঘটনা চলছে, আ রাশিয়া ইউক্রেনের উপর যে হামলা চালিয়ে ইউক্রেন একটা উন্নত রাষ্ট্র তাকে ধ্বংস করে দিচ্ছে। আপনি দেখবেন যে আ আমেরিকা যে আ আফ আমেরিকা যে আফগানিস্তানের উপর হামলা করে একটা রাষ্ট্রটাকে কতটা আ কতটা ধ্বংস করে দিয়েছে বা আমেরিকা ইরাকের যে হামলা চালিয়ে ইরাকের একটা ইরাকের মতো রাষ্ট্রটাকে একদম শেষ করে দিয়েছে। তো যুদ্ধ জিনিসটা খুবই খারাপ। তো এই বিষয়গুলো লক্ষ্য রেখে বা আপনার কতটুকু সক্ষমতা আছে সেই বিষয় বিবেচনা করে একটু চুপ থাকেন। এই যে উল্টোপাল্টা পোস্ট দেয়া-দেয়ি করা হচ্ছে সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা প্রতিনিয়ত দেখতে পারছি যে ভারতের অমুক রাজ্য বাংলাদেশ নিয়ে যাচ্ছে। ভারতের ওই যে সেভেন সিস্টার আ বাংলাদেশের জনগণ কিছু মানে বাংলাদেশ সরকার না। কিছু পাবলিক পোস্ট দিয়েই একদম আ আ আ পোস্ট দিয়েই অ রাজ্য নিয়ে যাচ্ছে। পোস্ট দিয়ে সেভেন সিস্টারকে আ বন্ধ করে দিছে বা সেভেন সিস্টার ভেঙে দিচ্ছে। ভেঙে দিয়ে তারা নিজের মতো নিয়ে নিয়েছে বা বিভিন্ন আ
যে উস্কানিমূলক মন্তব্য, উস্কানিমূলক যে পোস্ট করা আছে, উস্কানিমূলক যে ভিডিও পোস্ট করা আছে বা বিভিন্ন ম্যাপ তৈরি করা আছে, এগুলো বাদ দিয়ে একটু ঠান্ডা থাকেন। কারণ এই যে উস্কানি দিতে দেখা যেতে পারে যে একটা আ হামলার শিকার হলে সেক্ষেত্রে উস্কানির যারা দিচ্ছেন তাদের খুঁজেও পাওয়া যাবে না। বরঞ্চ এই রাষ্ট্রের প্রত্যেকটা জনগণই ক্ষতিগ্রস্ত হবে বা এই যে আপনার একার জন্য বা আপনার মতো ২, ৪, ১০ জন, ১০০ জন বা ১,০০০ জন যে পোস্ট দেয়া-দেয়ি করতেছেন, এগুলো যদি আ এই যে উস্কানিমূলক কথাবার্তা, উস্কানিমূলক যে পোস্ট দেয়া-দেয়ি করতেছেন, এটা বরঞ্চ রাষ্ট্রের জন্যই ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে। তো এই জায়গাগুলো লক্ষ্য রেখে যদি বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যদি নজরে এনে এই বিষয়গুলো লক্ষ্য করে নিয়ন্ত্রণ করতে পারে বা যারা পোস্ট করছেন তাদেরকে এই বিষয়গুলো আ বুঝিয়ে যে এই ধরনের কাজ করলে বা সরকারি কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে যে এই ধরনের পোস্ট করেন না, এভাবে পোস্ট পোস্ট করলে এই ধরনের আ ক্ষয়ক্ষতির আশঙ্কা হইতে পারে। এই ধরনের যে যুদ্ধ তৈরি হইতে পারে, এই বলে নিয়ন্ত্রণ করা সবচেয়ে শ্রেয়। কারণ এই পোস্টগুলো যে বারবারই করা হয় বা বারবার এই ধরনের আক্রমণাত্মক বা উস্কিয়ে দেওয়ার বিষয়গুলো হয়ে থাকে। যদি ইন কেস এই বিষয়গুলো নিয়ে যদি কোন প্রকার আক্রমণ তৈরি হয়, বাংলাদেশে আপনি শান্তিতে যে বসবাস করতেছেন, শান্তিতে এ এই বসবাস আর করা হবে না। পুরো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা চলমান হচ্ছে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তারাই বোঝে কিরকম ওর মজাটা কি। তো এই মজা আপনার বোঝা লাগবে না। একটু ও যদি যদি এই বিষয়গুলো একটু চিন্তা করেন যে রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ চলতেছে তাদের কি অবস্থা? আপনারা দেখতে পারেন যে ফিলিস্তিনের উপরে যে ইসরায়েল হামলা করছে তাদের কি পরিবেশ, তাদের কি অবস্থা, তাদের শিশুরা কি অবস্থা, তাদের আ বৃদ্ধ বা যে কোনো বয়সী মানুষের কি অবস্থা চলতেছে। তো ভালো আছেন, আরামে আছেন, শান্তিতে আছেন। এই শান্তিতে থাকার আরো শান্তিতে থাকার জন্য এই উল্টোপাল্টা পোস্ট করি বাদ দেন। বাদ দিয়ে একটু শান্তিতে থাকেন। অন্য যা করতেছেন এইগুলো করেন। এই উস্কানি আপনি বাংলাদেশে ১৮ কোটি জনগণ আছে বা কম বেশি যাই হোক জনগণ আছে। আপনি মনে করতেছেন আমি ইন্ডিয়াকে এই সেই করে জনগণ একদম আ অ্যাটাক করে এই সেই। ইন্ডিয়ার ১০০ কোটির উপরে জনগণ আছে। তো আপনার আ আপনার তো সেই হিসাব নিকাশ করে একটু চুপ থাকেন। চুপ থেকে এই যে উস্কানি না দিয়ে একটু ঠান্ডা থাকেন, শান্তিতে থাকেন, সবাইকে শান্তিতে থাকতে দেন।